করতে আমি যে মশলাটা বানিয়েছি বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব, কারণ সবসময় তো এটা ওটার ভিডিও ছাড়াই হয়, পোস্ট করা হয়, তোমরা তো সব কিছু দেখো। তো আজকে ভাবলাম যে আজকে একটা রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব হচ্ছে ডিমের কারি। তো চলো রান্নাটা শুরু করি। এই ডিমের রেসিপিটা করতে আমি যে মশলাটা বানিয়েছি মশলাটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। চলো, এখানে দেখো পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো এইটা দিয়েই আমি আজকে ডিমের রেসিপিটা রান্না করব। প্রথমে হচ্ছে আমি ডিমগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হালকা হালকা করে একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি, এবার ডিমগুলো একটা একটা করে আমি তুলে নেব। এবার একটু তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ আমি লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা এতে দিয়ে দেব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার এখানে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। সব কিছু এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার এটা হালকা একটু ফুটে গেলেই তারপরে নামিয়ে নেব। তো আমার তো ডিমের কারিটা রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো তোমরা একবার এইভাবে ডিমের কারিটা রান্না করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেল। খুব বেশি হলে এটার মানে রান্না করতে আমার 10 মিনিট লেগেছে, ডিমটা সেদ্ধ করতে একটু টাইম লেগেছিল অল্প, কিন্তু রান্নাটা করতে আমার খুব বেশি হলে 10 মিনিট লেগেছে। তো এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে একবার, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে।